সাল 2012। একটা 13 বছরের ছেলে নিজের লাজুক স্বভাবের কারণে কারোর সঙ্গে চোখ মিলিয়ে কথা বলতে পারত না। তাই তখন তিনি সিদ্ধান্ত নেয় ক্যামেরার সামনে থেকে নিজের মনের সমস্ত কথা বলার। হয়তো সে জানতো না তার নেওয়া এই একটা সিদ্ধান্তই তাকে বিশ্বের সেরা ইউটিউবার বানিয়ে দেবে। এই গল্প বিশ্বের সেরা ইউটিউবার মিস্টার বিস্টের। কিন্তু কোটি মানুষের কাছে নায়ক হয়ে ওঠার পর একসময় তাকে ঘিরে শুরু হয় মিথ্যা অভিযোগ, ভুয়া কেলেঙ্কারি আর বিশাল বয়কট ট্রেন্ড। কিভাবে সে এসব পেরিয়ে নিজেকে বানিয়েছে বিশ্বের সেরা ইউটিউবার, আর কিভাবেই বা শূন্য থেকে শুরু করে মিস্টার বিস্ট তৈরি করেছে তার মিলিয়ন ডলারের সাম্রাজ্য। 7 মে 1998 সালে যুক্তরাষ্ট্রে জন্ম নেয় জেমস স্টিফেন ডোনাল্ডসন। সবার কাছে তিনি জিমি ছিলেন। বাবা মা দুজনেই মার্কিন সেনাবাহিনীতে কাজ করতেন, কিন্তু তাদের পারিবারিক জীবনে অনেক ঝামেলা ছিল। তাই 2007 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর জিমি আর তার ছোট ভাইকে তাদের মা সু ডোনাল্ডসন একাই বড় করলেন। তবে শৈশব থেকেই জিমির স্বভাব ছিল একটু আলাদা। যে বিষয়ে তার আগ্রহ জন্মাতো সেটি ছেড়ে সে থাকতে পারত না। এভাবেই 10 বছর বয়সে তার আসক্তি ছিল বেসবল খেলা। কিন্তু স্বভাবে ভীষণ ইন্ট্রোভার্ট হওয়ায় মাঠে গেলেও তিনি কারোর সাথে খুব একটা কথা বলতেন না। এমনকি মাঠে থেকেই সে ক্যাপ দিয়ে নিজের মুখ ঢেকে রাখতো, অনেকটা এইরকম করে। জিমির কোনো বন্ধু ছিল না, মাও ডিউটিতে থাকতেন, তাই বেশিরভাগ সময় সে নিজের রুমে একাই থাকতেন। আর এরকমই একাকী সময় কাটাতে গিয়ে হঠাৎ একদিন জিমি খুঁজে পেল একটা ওয়েবসাইট যার নাম ইউটিউব। ইউটিউবে সে দেখতে লাগলো কিছু গেমারদের মাইনক্রাফট, কল অফ ডিউটির মতো গেম প্লের ভিডিও। আর দেখতে দেখতেই বেসবলের মতো কিছুদিনের মধ্যেই ইউটিউব হয়ে গেল জিমির নতুন আসক্তি। আর এ সময় তার পরিচয় হলো ক্রিস টাইসনের সঙ্গে। দুজনেরই একটাই প্যাশন, সেটা হলো ইউটিউব। তাই এরপর থেকে তাদের যখনই দেখা হতো তারা শুধু ইউটিউব নিয়েই আলোচনা করত। আর 12 বছর বয়সে জিমি দেখলো তার প্রিয় ইউটিউবার উডি গেমারট্যাগ চাকরি ছেড়ে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। সেদিনই জিমি বুঝলো ইউটিউব শুধু তার নেশা নয়, এটা ক্যারিয়ারও হতে পারে। তাই সেদিনই সে খুললো নিজের ইউটিউব চ্যানেল। তার এক্সবক্স থেকে পাওয়া নাম মিস্টার বিস্ট 6000-কেই সে নিজের চ্যানেলের নাম দিয়ে দিল। প্রথমে সেই নামেই শুরু হলো, তবে পরে 6000 বাদ দিয়ে তিনি তার চ্যানেলের নাম শুধু মিস্টার বিস্ট রাখেন। প্রথমে যিনি ফেস ছাড়া গেম প্লে ভিডিও বানাতো, আর পরে শুরু করলো ওপিনিয়ন ভিডিওস, মানে স্ক্রিনে তখনও গেম প্লের ভিডিওই চলতো আর সে অন্য কোনো বিষয়ে নিজের ওপিনিয়ন দিত। তবে ধীরে ধীরে জিমি শুরু করলো বিখ্যাত ইউটিউবারদের আয় আর কৌশল বিশ্লেষণ। আশ্চর্যজনকভাবে যে ছেলেটি মানুষের সামনে দুটা কথা বলতেও ভয় পেত, ক্যামেরার সামনে সে নির্ভয়ে নিজের ভেতরের মানুষটাকে দেখাতে পারত। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একটা ঘটনা তার পুরো জীবনটাকেই বদলে দিল। 15 বছর বয়সে তার শরীর ভীষণ খারাপ হতে শুরু করলো। দ্রুত ওজন কমতে লাগলো, তীব্র পেট ব্যথাও শুরু হলো। ডাক্তার জানালেন তার ক্রোনস ডিজিজ ধরা পড়েছে। এই রোগে সে ভীষণ দুর্বল হয়ে পড়লো। তাই সে আর ফিরতে পারলো না নিজের প্রিয় বেসবল মাঠে। মন ভেঙে গেল, কিন্তু এই অসুখটা তাকে আরো জেদি বানিয়ে দিল। এরপর সে সিদ্ধান্ত নিল ইউটিউবের জন্য লড়াই করবে। এ সময় জিমি সারাদিন তার কম্পিউটারের সামনে বসে থাকতো। তবে তার মা কিছুই জানতো না। তিনি ভাবতেন ছেলে কম্পিউটারে বন্ধুদের সঙ্গে চ্যাট করছে, কিন্তু বাস্তবে জিমি বানাচ্ছে ইউটিউব ভিডিও। শুরুতে একটা সস্তা ফোনে 480p রেকর্ডিং এবং ভাইয়ের পুরনো ল্যাপটপে ভিডিও এডিট করতেন। কিন্তু সে বুঝে গিয়েছিল ভালো ভিডিও বানাতে হলে তাকে কিছু ভালো ইকুইপমেন্টও কিনতে হবে। তাই একে একে সে টাকা জমিয়ে লাইট, মাইক্রোফোন, ল্যাপটপ আর মায়ের কাছ থেকে একটা সেকেন্ড হ্যান্ড আইফোনও নিল। এগুলো দিয়ে সে বানাতে লাগলো IRL, মানে ইন রিয়েল ভিডিও, যেখানে সে আর তার বন্ধু ক্রিস মজার স্কিট করত। এভাবেই কেটে গেল 7 বছর, কিন্তু সাফল্য তখনও শূন্য। কিন্তু তার জেদ ছিল অটুট। তখন সে ভাবতো হয়তো সে বিশ্বের সেরা ইউটিউবার হবে, না হয় সারা জীবন এই চেষ্টাই করে যাবে। তবে তার মা তার সঙ্গে একদমই একমত ছিলেন না। 17 বছর বয়সে জিমি জানালো সে কলেজ বাদ দিয়ে ফুল টাইম ইউটিউব করতে চায়, কিন্তু মা শর্ত দিলেন কলেজে ভর্তি না হলে তাকে ঘর ছেড়ে তাড়িয়ে দেওয়া হবে। তাই সে শুধু ঘরে থাকার জন্য এবং মাকে খুশি করার জন্য কলেজে ভর্তি হলো। কিন্তু সে কলেজে যাওয়ার কথা বলে বাইরে তার বন্ধুর সঙ্গে ভিডিও বানাতো। এরপর এলো 2015 সাল। জিমি শুরু করলো অদ্ভুত আর ইউনিক সব ভিডিও বানানো, যেমন প্লাস্টিক নাইফ দিয়ে টেবিল কাটার মতো কঠিন কাজ সে ভিন্ন উপায়ে করতে লাগলো। আর এতেই জিমির সাবস্ক্রাইবার্স সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করলো। কিছুদিনের মধ্যেই চ্যানেল থেকে আয়ও শুরু হলো। তাই সে তার বাড়ি থেকে আলাদা হয়ে গিয়ে ভিডিও বানাতে শুরু করলো। আর এভাবেই একদিন তার মাথায় এলো একটা ক্রেজি আইডিয়া। সে ঘরে বসে একটানা 1 থেকে 1 লক্ষ পর্যন্ত গুনলো। এতে সময় লেগেছিল প্রায় 40 ঘন্টা। আর সেই ভিডিও আপলোড হতেই 5 দিনের মধ্যে 50 লক্ষ ভিউ হয়ে গেল। 400 ভিডিওর পর অবশেষে তার একটি ভিডিও বদলে দিল সবকিছু। আর এখান থেকেই সে বুঝলো ভাইরাল হতে হলে তাকে এমন কিছু করতে হবে যা মানুষের কাছে অবিশ্বাস্য মনে হয়। এরপর 2 লক্ষ পর্যন্ত গোনা মাইক্রোওভেনের মধ্যে মাইক্রোওভেন রাখা, প্লাস্টিক কাপ দিয়ে দুর্গ বানানো, এসব ভিডিওর মাধ্যমে 2017 সালে এসে পৌঁছে গেল 1 মিলিয়ন সাবস্ক্রাইবারে। আর এরপরই মিস্টার বিস্ট প্রথম ব্র্যান্ড ডিল পায়।
তবে অবাক করার বিষয় হলো সে সেই টাকা নিয়ে রাস্তায় বেরিয়ে গেল আর সবটা দিয়ে দিল গরিব মানুষদের। তার বন্ধু যখন এসব ভিডিও করে ইউটিউবে আপলোড দিল, এতেই সেই ভিডিও দারুণভাবে ভাইরাল হয়ে গেল। এরপর থেকে দান করার ভিডিওই হলো মিস্টার বিস্টের পরিচয়। কখনো টুইচ স্টিমারকে দিল $10,000, কখনো পিৎজা ডেলিভারি ম্যানকে, এমনকি নিজের মাকেও $1 লক্ষ দিয়ে বাড়ির লোন শোধ করে দিল। তবে 2018 সালে সে আরো এক ধাপ এগিয়ে গেল। এবার হাজার হাজার ডলার খরচ করতে লাগলো বিশাল সব স্টান্টে, কার্ডবোর্ড দিয়ে প্রাসাদ, ট্রাঙ্ক চালিয়ে ওভার ড্রাইভ, টানা 24 ঘন্টা পানির নিচে থাকা। এসবের মাধ্যমে সে শুরু করলো দারুণ সব চ্যালেঞ্জ ভিডিও, যেখানে বিজয়ীর পুরস্কারও ছিল বিশাল, যেমন গাড়ি, ল্যাম্বরগিনি বা প্রাইভেট জেট। কিন্তু শীঘ্রই সে বুঝলো শুধু ভিডিও বানানোই যথেষ্ট নয়, দরকার আকর্ষণীয় থাম্বনেল। তাই সে তার থ্যামলিনে ব্যবহার করতে লাগলো নো ক্লাটার, স্মল বিগ ইফেক্ট, কালার কন্ট্রাক্টসের মতো বিশেষ সব কৌশল, যা তার ভিডিওর ক্লিক অনেক গুণ বাড়িয়ে দিল। এসব স্ট্র্যাটেজির মাধ্যমে 2019 সালেই তার সাবস্ক্রাইবার্স পৌঁছে গেল 20 মিলিয়নে। আর এর পরই এলো তার নিজস্ব চকলেট ব্র্যান্ড ফেস্টিভ্যালস, এবং 2024 সালে সে 300 মিলিয়ন সাবস্ক্রাইবার্সে পৌঁছে হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তখনই এলো এক বিশাল সংকট। 2024 সালে তার প্রাক্তন কর্মী ডসন ফ্রেঞ্চ অভিযোগ তুলল যে মিস্টার বিস্টের ভিডিওতে দেখানো সবকিছুই আসলে নকল, এবং তার সব ডোনেশনগুলোও ফেক। এমনকি কাউকে সে কখনো কোনো পুরস্কার দেয়নি। এই অভিযোগের ভিডিওটা রীতিমতো ভাইরাল হয়ে গেল। সাথে সাথেই ইন্টারনেটে বড় ঝড় বয়ে গেল, আর হ্যাশট্যাগ বয়কট মিস্টার বিস্ট ট্রেন্ড শুরু হলো। ব্র্যান্ড ডিলও বাতিল হতে শুরু করলো। সবাই ভেবেছিল মিস্টার বিস্টের ক্যারিয়ার হয়তো এখানেই ধ্বংস হয়ে যাবে, কিন্তু মিস্টার বিস্ট ঘাবড়ে যায়নি। সে শুধু সঠিক সময়ের অপেক্ষা করলো, আর পরে আরেক ইউটিউবার প্রমাণসহ সব অভিযোগকে ভুল প্রমাণ করলো। এরপর মিস্টার বিস্ট নিজেও 2 ঘন্টার পডকাস্টে প্রতিটা প্রশ্নের খোলামেলা উত্তর দিল। এতেই অবশেষে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলো, আর মিস্টার বিস্ট আবারও ফিরে পেল দর্শকদের আস্থা। আস্থার সম্পদের পরিমাণ $1 বিলিয়ন বেশি। ইতিমধ্যে অ্যামাজন প্রাইমের সঙ্গে তিনি $100 মিলিয়ন শো করেছেন। আর এতে কোনো সন্দেহ নেই যে তিনি এই প্রজন্মের সবচেয়ে বড় এন্টারটেইনার। কিন্তু আসল অনুপ্রেরণা হলো যে ছেলেটি একসময় মানুষের সামনে কথা বলতে ভয় পেত, সেই ছেলেটাই আজকের মিস্টার বিস্ট।